হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। জিকে ক্লাসটিতে আমি মোটামুটি 30টি জিকে নিয়ে আলোচনা করব। যে সকল 30টি জিকে আমি আলোচনা করব সেই জিকেগুলো হচ্ছে বিগত বছরের ধারণা থেকে, যেমন ফুড এসআই, এসএসসি জিডি, পিএসসি ক্লার্ক, ডব্লিউপি এই সকল এক্সামে এসে থাকে। সেই সকল এক্সাম থেকে বাছাই করে কয়েকটি প্রশ্ন আগে অনুষ্ঠিত হয়েছিল, সেই সকল এক্সাম থেকে আমি বাছাই করে এই জিকে ক্লাসটা আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে আলোচনা করবো 30টি জিকে নিয়ে। এই 30টি জিকে কিন্তু এই আগামী আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে, এক্সামগুলো রয়েছে, এই এক্সামে 100% সাজেশান, লাস্ট সাজেশান। কারণ আগামী মার্চে রয়েছে ফুড এসআই এবং এসএসসি জিডি তো কন্টিনিউ এখন এক্সাম চলছে, আগামী 7ই মার্চ শেষ হবে। তাই তোমরা চেষ্টা করবে, এবং পিএসসি ক্লার্কও রয়েছে যেটার মোটামুটি সামনে এক্সাম রয়েছে, এবং ডব্লিউপি আপকামিং ডব্লিউপি নোটিফিকেশান দিয়ে দিবে। তাই তোমরা চেষ্টা করবে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার। এখানে 30টি জিকে, গুরুত্বপূর্ণ জিকে আমি আলোচনা করেছি। প্রথম প্রশ্নে চলে এলাম। 30টি জিকের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ জিকে ক্লাসটি তোমরা প্রত্যেক দিন একটি করে পেয়ে যাবে। আমি চেষ্টা করব বাছাই করা গুরুত্বপূর্ণ জিকেগুলো এই চ্যানেলের মাধ্যমে, এমডিপি স্টাডি জিকে চ্যানেলের মাধ্যমে। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই গুরুত্বপূর্ণ জিকে ক্লাসটা পেয়ে যাবে। আজকে প্রথম ক্লাস হচ্ছে শিল্প শ্রমিকদের সিপিআই প্রস্তুত করা কার দায়িত্ব? শিল্প শ্রমিকদের সিপিআই প্রস্তুত করা কার দায়িত্ব? এটি উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তর। কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের দায়িত্ব হচ্ছে শিল্প শ্রমিকদের সিপিআই প্রস্তুত করা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পনশীল তারের প্রকৃতি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তা হলো সোনোমিটার। কম্পনশীল তারের প্রকৃতি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তা হলো সোনোমিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর, মান্দার কি যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? মান্দার কি যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? এটি একটি বাদ্যযন্ত্র। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর, আহোম উপজাতি কোন রাজ্যে বসবাস করে? আহোম উপজাতি কোন রাজ্যে বসবাস করে? অসম। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। কোন উপজাতি কোন রাজ্যে বাস করে? এটি যেমন অসমে আহোম উপজাতি বসবাস করে, তেমনি প্রত্যেকটি রাজ্যের উপজাতি তোমরা দেখে যাবে, কারণ এই সব প্রশ্নগুলো আপকামিং এক্সামে অবশ্যই এসে থাকবে। তাই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশ সম্প্রতি আফগানিস্তানকে ছাড়িয়ে ইউএনওডিসি অনুসারে 2023 সালে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী হয়ে উঠেছে? মায়ানমার। এটি উত্তর হয়ে যাবে মায়ানমার। কোন দেশ সম্প্রতি আফগানিস্তানকে ছাড়িয়ে ইউএনওডিসি অনুসারে 2023 সালে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী হয়ে উঠেছে? মায়ানমার। আমি এই প্রশ্নগুলো আলোচনা করছি শুধুমাত্র প্রশ্ন এবং একটি করে উত্তর। এখানে অপশান আমি রাখতে পারতাম, কিন্তু কয়েকটি অপশান আমি রাখিনি এই কারণে, কারণ সামনে যে এক্সামগুলো রয়েছে, যেমন ফুড এসআই, সেরকমই যেমন ডব্লিউপি, এইসব এক্সামের কিন্তু সময় খুব অল্প। তাই আমি চেষ্টা করব শুধু প্রশ্ন এবং উত্তর আনার। তোমরা এগুলোই দেখে যাবে। অপশান রাখলে হয়তো অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই আমি চেষ্টা করব শর্টের মধ্যে আমি চেষ্টা করব শুধু প্রশ্ন এবং উত্তর আনার। তাই আমি প্রশ্ন এবং উত্তরই কালেক্ট করে তোমাদের সামনে উপস্থাপন করছি। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর, নিম্নলিখিত কোন খেলায় বোলিংয়ের একটি বিশেষ ধরনের নাম হচ্ছে ইয়র্কার? নিম্নলিখিত কোন খেলায় বোলিংয়ের একটি বিশেষ ধরনের নাম হচ্ছে ইয়র্কার? এটি যারা খেলার সঙ্গে যুক্ত রয়েছে তারা অবশ্যই এটি জানবে। তাই এটি উত্তর হয়ে যাবে ক্রিকেট। ইয়র্কার একটি বল যেটি ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়, ইয়র্কার বল। এটি আমাদের যেমন ইন্ডিয়ান টিমের এখন অনেক বলার রয়েছেন, তারা ইয়র্কার বল করছেন, তাই এটি ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বীরভূমের মোহাম্মদবাজার বিখ্যাত কিসের জন্য? বীরভূমের মোহাম্মদবাজার বিখ্যাত কিসের জন্য? এটি উত্তর হয়ে যাবে চীনামাটির জন্য বীরভূমের মোহাম্মদবাজার বিখ্যাত। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোরাপুট কালাজিরা চাল জিআই ট্যাগ মর্যাদা পেয়েছে, এটি কোন রাজ্যে চাষ করা হয়? কোরাপুট কালাজিরা চাল জিআই ট্যাগ মর্যাদা পেয়েছে, এটি উড়িষ্যা রাজ্যে ব্যবহার করা হয়। উড়িষ্যা রাজ্যে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর, চেঞ্চু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? চেঞ্চু উপজাতি, এটি উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। আগেই বলেছি যে কোন উপজাতি কোন রাজ্যে বসবাস করে, যেমন এটি চেঞ্চু, এবং এর আগে একটু অসমের উপজাতি প্রশ্ন আমি আলোচনা করলাম, তেমনি এটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে চেঞ্চু উপজাতি, ভারতবর্ষের মধ্যে অন্ধ্রপ্রদেশে বসবাস করে চেঞ্চু উপজাতি। 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে
হানুক্কা উৎসব, হানুক্কা উৎসব কোন ধর্মের অবিচ্ছেদ্য অংশ? হানুক্কা উৎসব কোন ধর্মের অবিচ্ছেদ্য অংশ? হচ্ছে ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের উৎসব হচ্ছে হানুক্কা উৎসব। এখানে যেমন অপশান দিতে পারে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম এবং বিভিন্ন ধরনের ধর্ম উল্লেখ করে দিতে পারে, তার মধ্যে এটা উত্তর হয়ে যাবে ইহুদি ধর্ম। হানুক্কা উৎসব ধর্মের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ইহুদি ধর্ম। নেক্সট প্রশ্ন হচ্ছে আলি আই লিগাং ফেস্টিভ্যাল, আলি আই লিগাং ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত একটি উৎসব? আলি আই লিগাং ফেস্টিভ্যাল, এটি উত্তর হয়ে যাবে আসাম। আসাম, আসাম। আলি আই লিগ ফেস্টিভ্যাল আসাম রাজ্যে একটি পালিত উৎসব। পরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন আমি আলোচনা করছি। কে মিস আমেরিকা 2024-এর মুকুট জিতেছিলেন? কে মিস আমেরিকা 2024-এর মুকুট জিতেছিলেন? ম্যাডিসন মার্স, ম্যাডিসন মার্স মিস আমেরিকা 24-এর মুকুট জিতেছিলেন। মিস আমেরিকা 2024-এর মুকুট জিতেছিলেন ম্যাডিসন মার্স। 13 নম্বর প্রশ্ন হচ্ছে দাদা ঠাকুর কার ছদ্মনাম? শরৎচন্দ্র পণ্ডিত। দাদা ঠাকুর কার ছদ্মনাম? শরৎচন্দ্র পণ্ডিত। এখানে প্রশ্ন অপশান দিয়ে দিতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র পণ্ডিত, যেমন এটি সঠিক উত্তর, তেমনি এখানে কনফিউজড একটি প্রশ্ন এটি, কারণ দাদা ঠাকুর ছদ্মনাম শরৎচন্দ্র কিন্তু উত্তর শরৎচন্দ্র, কিন্তু এই পণ্ডিত চট্টোপাধ্যায় এখানে তোমরা গুলিয়ে ফেলবে, তাই এটা ভালো করে দেখে যাবে। দাদা ঠাকুর হচ্ছে শরৎচন্দ্র পণ্ডিতের ছদ্মনাম। 14 নম্বর প্রশ্ন হচ্ছে তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? মৌরাক্ষী নদী। এই তিলপাড়া ব্যারেজ মৌরাক্ষী নদীর উপর অবস্থিত। এই তিলপাড়া ব্যারেজ কোথায় রয়েছে? এটি যদি প্রশ্ন পড়ে যায় তোমরা উত্তর করে দেবে বীরভূম। বীরভূমে তিলপাড়া ব্যারেজ অবস্থিত, এটি মৌরাক্ষী নদীর উপর অবস্থিত। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত? ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে গোয়ার পানাজি। এটি উত্তরে শুধু পানাজি থাকবে, আমি একটু অপশান দিয়ে দিয়েছি গোয়ার পানাজি, কারণ গোয়াতে অবস্থিত পানাজি। ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দর পানাজিতে অবস্থিত, গোয়ার পানাজিতে অবস্থিত। 16 নম্বর প্রশ্ন হচ্ছে সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? এটির উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। নিউ দিল্লি, সাহিত্য একাডেমি নিউ দিল্লিতে অবস্থিত। 17 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতের নেতা পট্টি শ্রীরাম আলু কোন ভাষার সপক্ষে আন্দোলন করেন? দক্ষিণ ভারতের নেতা পট্টি শ্রীরাম আলু কোন ভাষার সপক্ষে আন্দোলন করেন? তেলেগু ভাষা, তেলেগু ভাষার সপক্ষে আন্দোলন করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর কোন নৃত্য যা বক্তৃতা, মুখভঙ্গি এবং বিশুদ্ধ নৃত্যকে একত্রিত করে? কুচিপুড়ি। এই নৃত্য থেকে অনেক প্রশ্ন কিন্তু এসএসসি জিডিতে এখন পড়ছে এবং আসছে, তাই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে যারা আগামীতে এসএসসি জিডি এক্সাম দিবে এবং যারা ফুড এসআই এবং আরও বিভিন্ন ধরনের পিএসসি ক্লার্ক ডব্লিউবিতে দিবে, তারা নৃত্য অবশ্যই দেখে যাবে কোন রাজ্যে কোন নৃত্য ব্যবহৃত এবং কোন নৃত্য সঙ্গে কোন রাজ্য পরিচিত। এটি যেমন এটি উত্তর প্রশ্ন হচ্ছে কোন নৃত্য বক্তৃতা, মুখভঙ্গি এবং বিশুদ্ধ নৃত্যকে একত্রিত করে? কুচিপুড়ি, কুচিপুড়ি। 19 নম্বর হচ্ছে জ্ঞানপীঠ। জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত প্রথম অসমিয়া হলেন বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত প্রথম অসমিয়া হলেন বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। পরের প্রশ্ন হচ্ছে রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম। রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এলব্রাস। এলব্রাস, রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এলব্রাস। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর সম্প্রতি কে ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট্যান্টস হিসাবে নিযুক্ত হলেন? অ্যাকাউন্ট্যান্টস হিসাবে নিযুক্ত হলেন। সম্প্রতি কে ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট্যান্টস হিসাবে নিযুক্ত হলেন? এস দুবে। এস দুবে সম্প্রতি ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসাবে নিযুক্ত হলেন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছে? ভো ভ্যান থুয়াং। ভো ভ্যান থুয়াং। ভো ভ্যান থুয়াং ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন বর্তমানে, ভো ভ্যান থুয়াং। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর হিরোশিমা দিবস পালন করা হয় কোন তারিখ? 9 আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 9 আগস্ট। এটি সবাই জানো, হিরোশিমা নাগাসাকি বিস্ফোরণ হয়েছিল, পরমাণু বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই বোমা বিস্ফোরণ হিরোশিমা দিবস হিসাবে পালন করা হয় 9 আগস্ট। পরের প্রশ্ন হচ্ছে 24 নম্বর পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য ও সাংবাদিকতা। সাহিত্য ও সাংবাদিকতা। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য এবং সাংবাদিকতা। 25 নম্বর প্রশ্ন হচ্ছে আলট্রা ভায়োলেট রশ্মি কি আবিষ্কার করেন?
আলট্রা ভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? জোহান উইলহেম রিটার। জোহান উইলহেম রিটার। জোহান উইলহেম রিটার আলট্রা ভায়োলেট রশ্মিকে আবিষ্কার করেন। জোহান উইলহেম রিটার। 26 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা। 27 নম্বর প্রশ্ন হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে? হাইগেন্স। হাইগেন্স। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হচ্ছে হাইগেন্স। হাইগেন্স। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর, দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। 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 দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নম্বর, কোন শস্য মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? কোন শস্য নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মটরশুঁটি। কোন শস্য মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মটরশুঁটি। 30 নম্বর প্রশ্ন হচ্ছে প্লবতার সূত্র কে দিয়েছেন? প্লবতার সূত্র কে দিয়েছেন? আর্কিমিডিস। প্লবতার সূত্র দিয়েছেন আর্কিমিডিস। আর্কিমিডিস। প্লবতার সূত্র কে দিয়েছেন? আর্কিমিডিস। আমি আজকে 30টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম এবং চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আমি এইভাবে আপকামিং এক্সাম রয়েছে প্রত্যেকটি এক্সামের জিকে নিয়ে আমি ধারণা দেওয়ার এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরার, যাতে তোমাদের এক্সামে গিয়ে সুবিধা হয় এবং এক্সাম তোমরা ভালোভাবে দিতে পারো। তাই চেষ্টা করবে এই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার এই চ্যানেলটিকে মোটিভেট করা। ধন্যবাদ।